السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুরব্বী মুসল্লিয়ানে কিরাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে অগণিত কর্মব্যস্ততা থেকে অবসরতা দিয়ে তার প্রিয় জায়গা মসজিদে আগে আগে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম
প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায়ও আমরা আলোচনা শুনবো একটি বিষয় সম্পর্কে। উক্ত বিষয়টি হচ্ছে ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ, জুমার দিন সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইয়াউমুল জুমআ, জুমার দিন, এ সম্পর্কে আমরা গত জুমা আলোচনা শুনেছিলাম। বাকি আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। জুমার দিন বলা হয় সাপ্তাহিক মুসলিমদের জন্য বড় দিন, ছুটির দিন, একটি মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকেই এই জুমার দিনকে ছুটির দিন হিসাবে দিয়েছিলেন, ইবাদতের দিন হিসাবে দিয়েছিলেন। কিন্তু যারা ইহুদি, তারা এই দিনকে গ্রহণ না করে শনিবার দিনকে তারা বড় দিন হিসাবে গ্রহণ করেছে। যারা খ্রিস্টান, নাসারা, তারা এই দিনকে বাদ দিয়ে তারা রবিবার দিনকে বড় দিন হিসাবে গ্রহণ করেছে। আমরা মুসলিম, আমরা আল্লাহর দেয়া এই বড়দিনকে এখনো পর্যন্ত বড়দিন হিসাবে গ্রহণ করি, ছুটির দিন হিসাবে গ্রহণ করতে পেরেছি। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই দেশে, আমাদের বাংলাদেশের শুরু থেকেই যারা এই দেশটাকে পরিচালনা করেছিলেন, তো তারাও এই দিনটাকে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশে ছুটির দিন হিসাবে জুমার দিনকে রেখেছেন, সাপ্তাহিক বড়দিন হিসাবে জুমার দিনকেই রাষ্ট্রীয়ভাবে রেখেছেন। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কাজের কারণে তাদেরকে জান্নাতে পুরস্কার দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে, জুমার সম্পর্কে সূরা আল জুমার 9 নং আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছ, যখন জুমার দিন জুমার সালাতের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, আজান দেয়া হবে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে, জুমার সালাতের দিকে, জুমার খুতবা শোনার জন্য খুতবার দিকে চলে আসো। ব্যবসা বাণিজ্য সহ ইত্যাদি যাবতীয় কাজকে ছেড়ে দিয়ে চলে আসো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জেনে থাকো। সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। জুমার দিন যখন আসবেন, জুমার দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি কাজ। একটা কাজ হচ্ছে খুতবা শোনা, আলোচনা শোনা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আর একটা কাজ হচ্ছে জুমার সালাত আদায় করা। এই দুইটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ?
জুমার দিন আপনি মসজিদে আসবেন, ভালো করে উজু করবেন, উজু করে মসজিদে আসবেন। মসজিদে এসে ইমামের কাছাকাছি বসবেন, দূরে নয়। আসবেন, এসে একেবারে দূরে দূরে বসবেন না, যত কাছে জায়গা খালি পাবেন কাছাকাছি এসে বসবেন। এরপরে চুপ থাকবেন, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জুমা থেকে আরেক জুমা এবং অতিরিক্ত আরো 3 দিন, টোটাল 10 দিনের আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, 10 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে যেই ব্যক্তি লাগাওতা অযথা কথা এবং কাজ করবে, সেটা হতে পারে একটা পাথর আপনি নাড়াচাড়া করতেছেন, খামাকা বসে বসে পাথর নাড়াচাড়া করতেছেন, এটা একটা অযথা কাজ। কেউ যদি এরকম অযথা কথাও কাজ করে, যেমন অনেকেই মসজিদে এসে কথাবার্তা বলে, এটাও একটা অযথা কথা, অযথা কাজ। অথবা আরেকজন কথা বলছে, আপনি তাকে বলতেছেন এই চুপ থাকো, আলোচনা চলতেছে, এটাও অযথা কাজ, মানে এটাও করা যাবে না। কেউ যদি এরকম অযথা কাজ করে, সে এরকম বড় ফজিলত থেকে মাহরুম যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মসজিদে এসে আমাদের কাজ হচ্ছে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনা। সম্মানিত উপস্থিতি, জুমার দিন এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে যে ব্যক্তি জুমার সালাতে আসবে, as-salatul khamsu wal jum'atu ila al-jum'ati kaffaratul lima bainahunna ma lam tughshal kaba'ira। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত যারা পড়বে, নামাজ পড়বে, এক নামাজ থেকে আরেক নামাজ মাঝ বরাবর যে গুনাহগুলো হয়ে যাবে তার সগীরা গুনাহ, ওই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ সেই গুনাহগুলো ঝরিয়ে দিবেন। তদ্রূপভাবে জুমা এমন একটি ইবাদত, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ মাঝখানে যদি আমার আপনার কোনো সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে এই জুমার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের সেই সগীরা গুনাহগুলো ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ফজিলত পাবে না কারা? এসে বসে বসে কথা বলবে, অযথা কথাও কাজ করবে, এরা পাবে না। জামে তিরমিজি হাদিসের কিতাব, আল্লাহর নবী বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, কোন মুসলিম ব্যক্তি যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, তাকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সম্মানিত উপস্থিতি, সহিহ আত-তারগীব হাদিসের কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, কোন সম্প্রদায় যদি আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন ঘরে, মসজিদ সমূহের মধ্য থেকে কোন মসজিদে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা যদি আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে এবং কোরআনকে একে অপরকে শিক্ষা দেয়, কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করে, শিখে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আকাশ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত আস্তে আস্তে তাদের চারপাশে রহমত বেষ্টনে দিয়ে রাখে। ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারাও তাদের চারপাশে পাহারা দিয়ে থাকেন, বেষ্টনে দিয়ে থাকেন। এবং ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে এখানে আল্লাহর কথা বলছি, আল্লাহর কিতাবকে তিলাওয়াত করছি, আল্লাহর কিতাব আমাদের ভিতরে একে অপরকে বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর কাছে যে ফেরেশতাগুলো রয়েছে, আল্লাহর নিকটবর্তী যে মালাইকারা রয়েছে, তাদের কাছে আমাদের ব্যাপারে বলে, অমুক এলাকার অমুক মসজিদে দেখো আমার মুসল্লিরা, আমার বান্দারা আমার সম্পর্কে কথা বলতেছেন, আমার সম্পর্কে তারা আমার ইবাদত সম্পর্কে কথা বলতেছেন, আমার কিতাব থেকে তারা শিখতেছেন, আমার কিতাবের তিলাওয়াত করতেছেন।
এভাবে আমাদের সম্পর্কে সেই সাত আকাশের উপরে কথা চলবে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও শ্রেষ্ঠ হতে পারবো, মর্যাদাবান হতে পারবো যদি আমরা এই জুমার দিনকে মর্যাদা দিই। এই জন্য চেষ্টা করবেন সব সময় জুমার দিন আগে আগে মসজিদে আসবেন, এই আলোচনায় শরীক হবেন, আলোচনা শুনবেন, শিখবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ আত-তারগীব হাদিসের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাদা ইলাল মসজিদি, যেই ব্যক্তি মসজিদে আগে আগে আসবে, লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু, তার উদ্দেশ্য শুধু এটা যদি থাকে যে মসজিদে আগে আগে যাচ্ছি কিছু শিখাবো অথবা কিছু শিখবো, এরকম নিয়ত করে কেউ যদি আগে আগে মসজিদে আসে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাহলে তার জন্য পরিপূর্ণ একটি কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আগে আগে আসার চেষ্টা করবেন, আর অন্তরে এটা নিয়ত রাখবেন মসজিদে আগে যাচ্ছি, আজকে খুতবা মনোযোগ দিয়ে শুনবো, কিছু শিখবো সেখান থেকে, এরকম নিয়ত করে মসজিদে আসবেন। মসজিদে এসে যখন আপনি বসবেন, আমার আপনার সবচাইতে বড় শত্রু হলো কে? শয়তান। সে কিভাবে আসবে? আস্তে 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 করে আসবে, এসে মসজিদে ঢুকবে। শয়তান মসজিদে ঢুকে কি করবে? এই আমার আপনার কাঁধের উপরে আসে বসবে, বসলে ঘুমানো শুরু হয়ে যাবে। বুঝে আসছে? ঘুমাচ্ছে কেন? এই জুটছে কি জন্য? শয়তান চলে আসছে, ওনার কাঁধে শয়তান চলে আসছে। শয়তানে এসে এই যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে দিচ্ছে না। তো এই সময় আমার আপনার করণীয় কি? তখন আল্লাহ রাসূল বলছে দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়িয়ে গিয়ে এই স্থান থেকে পরিবর্তন করে আরেক স্থানে বসেন। এই স্থান থেকে পরিবর্তন করে যখন আরেক স্থানে বসবেন, শয়তানটা অনেক দূরে চলে যাবে। সে আবার আস্তে আস্তে এই পর্যন্ত তারা 1 ঘন্টা সময় লাগবে। সে আস্তে আস্তে আমাদের সালাত হয়ে যাবে। তো তাকে দূর করতে হলে আপনি কি করবেন? আপনার ঘুম আসতেছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে স্থানটা পরিবর্তন করে বসেন, শয়তানটা চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুনানে ইবনে মাজাহ হাদিসের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্না রাজুলান দাখালাল মসজিদা ইয়াউমাল জুমআতি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন জুমার দিনে, আর ওই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এই সময় একজন ব্যক্তি প্রবেশ করলেন, প্রবেশ করে ফাজাআলা ইয়াতাখাত্তান নাসা, সে মানুষের এই কাঁধ ডিঙ্গিয়ে সামনে চলে আসলেন। যেমন এই ভাই এখন আসছেন, তার জায়গা আছে বেঁধে আসছেন, আপনারা আগে এসে জায়গা বন্ধ করলে উনি আসতে পারত। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইজলিস, বসে পড়ো, যতটুকু আসছে ততটুকু বসে পড়ো, আর সামনে আগাইও না। ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, তুমি যে এরকম গার্ডিঙ্গি আসতেছ, এটা তুমি কষ্ট দিতেছ অন্যদেরকে, এটা তুমি একটা অযথা কাজ করতেছ, এই কাজ করা যাবে না। আন উমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতেন, দাঁড়ানো অবস্থায় খুতবা দিতেন। সুম্মা ইয়াকউদু, এরপরে বসতেন, খুতবা দিয়ে বসতেন। সুম্মা ইয়াকুমু, তারপরে আবার দাঁড়াতেন, দাঁড়িয়ে আবার খুতবা দিতেন। কামা তাফআলুনাল আন, এখন যেভাবে সারা পৃথিবীতে খুতবা দেয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মসজিদে এসে খুতবা দিতেন, দাঁড়িয়ে খুতবা দিতেন, বসে খুতবা দিতেন না। এরপরে বসতেন, তারপর আবার দাঁড়িয়ে খুতবা দিতেন। তাহলে কয়টা খুতবা হলো? 2টা খুতবা। কিন্তু আমরা কয়টা দিই? আমরা 3টা খুতবা দিই। এই যে এখন একটা খুতবা দিতেছি, এটা আমাদেরকে যুগ যুগ যাবত মানুষ বুঝাইছে। কি বুঝাইছে? এটা ওয়াজ, এটা হচ্ছে বয়ান চলতেছে, আর সেটা হলো খুতবা। আরবিটা খুতবা, এটা হলো বয়ান, এভাবে বোঝানো হয়েছে। তো বয়ান কি জিনিস? বায়ান, খুতবা দুটাই তো আরবি শব্দ।
বাংলাতে বলা হয় আলোচনা চলতেছে, ইংরেজিতে বলা হয় লেকচার দিতেছে হুজুরে। তাহলে আরবি, বাংলা, ইংরেজি যাই বলেন এখন সব একই জিনিস। তো রাসূলের জামানায় খুতবা ছিল 2টা, আমরা একটা বাড়াইছি 3টা। কেন? আমরা ওই যে পড়ালেখা করে মুফতি হইছি, এখন আমরা ফতুয়া না দিলে মানুষ আমরা মুফতি বলবো, এই জন্য আমরা ফতুয়া দিই। কি ফতুয়া দিই? এই যে খুতবা যে আমরা দিই এটা তো আরবিতে দিই, তো মানুষকে বুঝাই দিতে হবে না সেই খুতবাটা, এই জন্য আমরা আরেকটা খুতবা বানাই। অধিকাংশ মসজিদে বসে বসে খুতবা দেয়। আর আমরা কি করি? আমরা আরেকটু বড় মুফতি, এই জন্য আমরা বলি যে না, দাঁড়ায় খুতবা দিব। আমরা ওই জায়গায় তো খুতবা দিয়ে রাসূলের ওই জায়গা দিছে, আমরা যেটা নতুন আবিষ্কার করছি সেটা একটু জায়গা পরিবর্তন করে এখানে দিব। হ্যাঁ, আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে গেছি আর কি। সবগুলোই বেদাত। যতগুলোই আমরা বানাবো, যত সুন্দর করেই বানাবো, যত ভালো করেই ফতোয়া দিব, আপনাকে আমি বুঝাতে সক্ষম হব, মুসল্লিদেরকে ইমাম সাহেব বুঝাই ফেলবে, কিন্তু এটা আল্লাহকে বুঝাতে পারবো না। আল্লাহ আমাকে আপনাকে ধরবেন কিয়ামতের ময়দানে। যত বেদাত আছে, বেদাত মানে সুন্দর, দেখতে সুন্দর, হ্যাঁ, খাইতে মজা, শুনতে অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু এটা স্বাদ হলো অনেক তিতা, এটার ফলাফল হলো অনেক তিতা। বেদাতের ফলাফল হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম হাদিসের কিতাব, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কাইমান, জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। সুম্মা ইয়াজলিসু, অতঃপর তিনি বসতেন। সুম্মা ইয়াকুমু, এরপরে আল্লাহ রাসূল আবার দাঁড়াতেন। ফায়াখতুবু কাইমান, দাঁড়িয়ে খুতবা দিতেন। ফামান, যে ব্যক্তি নাব্বাআকা, যে ব্যক্তি তোমাকে জানাবে, আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিতেন, কেউ যদি এই কথা তোমাকে জানায়, ফাকাদ কাযাবা, অবশ্যই সে মিথ্যুক, সে মিথ্যা বলেছে। ওয়াল্লাহি, সাহাবী বলতেছে আল্লাহর কসম করে বলতেছি, সাল্লাইতু মাআহু আকসারা মিন আলফাই সালাতিন, আমি আল্লাহ রাসূলের সাথে 1000-এর উপরে জুমার সালাত পড়ছি, কোন জুমার সালাতে তিনি বসে খুতবা দেন নাই, দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। তাহলে এক মাসে 4টা জুমা হলে 1 বছরে 48টা বা একটু বেশি, এইভাবে কত বছর সালাত পড়ছে, তাহলে 1000-এর উপরে সালাত পড়ছে। কোন জুমার দিন আল্লাহ রাসূল বসে খুতবা দেন নাই, দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সুনানে আদ-দারিমি হাদিসের কিতাব, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা, সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু খুতবাতাইনি ওয়া হুয়া কাইমুন, আল্লাহ রাসূল জুমার দিন শুধুমাত্র 2টা খুতবা দিতেন, আর সেই 2টা খুতবা দাঁড়িয়ে দিতেন। ওয়া কানা ইয়াফসিলু বাইনাহুমা বিজুলুসিন, 2টা খুতবার মাঝখানে তিনি বসতেন, বসার মাধ্যমে 2টা খুতবাকে আলাদা করতেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল জুমআতা হিনা তামিলুশ শামস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত পড়তেন, কখন পড়তেন? সূর্য যখন একেবারে আকাশের মাঝ বরাবর, এই মাঝ বরাবর থেকে যখন ঢলে পড়তেন, তখনই জুমার নামাজ পড়ে ফেলতেন। আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত নামাজের একটা সময় আছে। ওই যে বক্তব্য থাকতে আমাদেরকে শিখেছে, ওয়াক্ত চিনা ফরজ, ওয়াক্ত আপনাকে আমাকে চিনতে হবে, ওয়াক্ত মানে সময়। তো জুমার সময় কোনটা, কোন সময় জুমা পড়াটা সর্বোত্তম, আল্লাহ রাসূল কোন সময় পড়তেন? হাদিসে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, আকাশের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ আল বুখারী। এই সহিহ আল বুখারীতে আল্লাহ রাসূল বলতেছেন, কানা ইউসাল্লিল জুমাতা হিনা তামিলুশ শামস, সূর্য যখন একেবারে মাঝ বরাবর থেকে ঢলে পড়ে তখনই তিনি জুমা পড়তেন। কিন্তু আমাদের দেশে সারা বছর জুমা পড়া হয় এর 1:30টায়, এটা একটা ভুল। একেবারে আউয়াল ওয়াক্তে জুমা পড়তেন। তা আউয়াল ওয়াক্ত কখন? অনেক আগে আউয়াল ওয়াক্ত শেষ হয়ে গেছে, এখন আমাদের শেষের দিকে চলতেছে সময়। আপনি যে কোনো একটা কাঠি নেবেন,
একটা কাঠি নিয়ে এই যে জমির মাঝখানে যাবেন, গিয়ে এটাকে দাঁড় করাবেন। দেখবেন কাঠির ছায়া যখন দেখবেন, একটু ছায়া দেখা যাচ্ছে, তাহলে দেখবেন যে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্ত শুরু হয়ে গেছে। ছায়া আসছে মানে ওয়াক্ত শুরু হয়ে গেছে। ছায়াটা কাঠির এক গুণ হয়ে গেছে মানে ওয়াক্ত শেষ হয়ে গেছে, এমন অবস্থা। তো এরকম আপনি দেখবেন যে এখন মাঝ বরাবর সময় চলতেছে, একবার 1:30 বাজতে বাজতে একেবারে শেষের দিকে সময় হয়ে যায়, আমরা শেষের দিকে পড়ি। ফজরের সালাত কখন পড়ে? আমরা একেবারে ওয়াক্ত শেষের দিকে পড়ি। মনে করেন যে কোনো কারণে নামাজে ভুল হয়েছে বা নামাজটা আবার পড়তে হবে, যদি এরকম হয় দ্বিতীয় জামাত করার সুযোগ থাকবে না, আমরা একেবারে শেষের দিকে পড়ি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? তখন আল্লাহর নবী উত্তর দিলেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে আউয়াল ওয়াক্তে পড়াটাই হচ্ছে উত্তম। তা আমরা কি করি? আমরা তো হাদিসের অনুসরণ না করে আমরা অনুসরণ করি অন্য কিছুর, এই জন্য আমরা হাদিসের মতো চলতে পারি না। আমরা এই ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত তো একেবারে শেষের দিকে পড়ি। আসরের সালাত পড়ার পরে দেখবেন যে মাগরিবের সময় হয়ে গেছে, দোকানে যাই আপনি ঘুরিয়ে আবার আসতে পারেন না, মাগরিবের সময় হয়ে গেছে, একেবারে শেষের দিকে আসর সালাত পড়ি। তাহলে আমরা সালাতকে বিনষ্ট করতেছি, সালাতকে একটু আগে পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়ার অভ্যাস করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ আল বুখারী 6008 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, যেভাবে আমাকে তোমরা সালাত পড়তে দেখেছ ঠিক সেভাবেই সালাত পড়ো। এই আদেশ আবার আপনার প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি। এই আদেশ শুধু পুরুষদের প্রতি এমন নয়, এই আদেশ পুরুষ এবং নারী উভয়ের প্রতি। কিভাবে আমরা সবাই সালাত পড়ব? রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়ব। রাসূল কি পুরুষরা একরকম এবং নারীকে আরেক রকম পড়তে বলেছেন? কখনো নয়। রাসূল যেভাবে পড়েছেন আমাদের মধ্যে পুরুষরাও সেভাবে পড়বে, নারীরাও সেভাবে পড়বে। এটাই রাসূলের সুন্নাহ, এটাই হাদিস সম্মত সালাত। কিন্তু আমাদের দেশের মহিলারা কি করে? ওই হাদিসকে অনুসরণ করবে না, করবে কাকে অনুসরণ? এই যে আমাদের মতো মুফতিদের অনুসরণ করবে। আমরা যখন ফতুয়া দিই আমরা কি বলি? মহিলারা পুরুষের মতো সেজদা দিবে না। কিভাবে দিবে? একেবারে আটো সাটো হয়ে হাঁটুর পাশে সেজদা দিবে। তো আমার ফতুয়া কি উত্তম নাকি রাসূলের সেই দেখানো নামাজ উত্তম? কেন আমার অনুসরণ করবেন? আমার অনুসরণ করলে তো আমি আপনাকে জাহান্নামে নিব, কেন আমি তো আপনাকে নেকি নিতে পারবো না। আপনি রাসূলের অনুসরণ করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ আপনাকে নেকি দিবেন। তো কেন আপনি আমাদের মতো মুফতিদের অনুসরণ করবেন? করবেন কখন করবেন? যখন আমরা দলিল দিয়ে কথা বলবো তখন অনুসরণ করবেন। কিন্তু এটা তো কোনো দলিল নয়, আটো সাটো হয়ে নামাজ পড়বেন। আবার রুকু দিতে হবে কিভাবে? মাথা, পিঠ, একেবারে কোমর সব বরাবর সমান থাকতে হবে। কেউ যদি এক ফোঁটা পানি দেয় এই পানিটা নড়াচড়া করবে না, এটার নাম হলো সেজদা। পুরুষের জন্য একই, আবার নারীর জন্য একই। কিন্তু আমি ফতোয়া দিচ্ছি, আমরা ফতোয়া দিচ্ছি মুফতিরা, যে নারীরা যদি পুরুষের মতো সেজদা দেয় তাদের স্তনগুলো ঝুলে থাকবে, এটা দেখতে কেমন দেখাবে। এই যে কত যুক্তি দিয়া বলতেছি, তারা একটু হালকা করে ঝুঁকবে, এটাই তাদের রুকু হয়ে যাবে। এটা হলো আমাদের মতো মুফতিদের ফতোয়া। এখন এই ফতোয়া মানলে আপনার সালাতই হবে না। আপনি রাসূলকে অনুসরণ করলে আপনার সালাত হবে, আপনি ফতুয়া মানলে সালাত হবে না। এই জন্য আপনি সালাত পড়ব কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন সেভাবে আপনাকে সালাত পড়তে হবে। ফতুয়া দিয়ে কখনো ইসলাম চলে না। ইসলাম চলে দলিলের ভিত্তিতে, কোরআন ও হাদিসের ভিত্তিতে ইসলাম চলে। ইসলাম মানে কি? আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সেটাই ইসলাম। আমি 1450 বছর পরে আমি বানিয়ে কিছু বানিয়ে আপনাদেরকে দিব, হ্যাঁ ইসলাম বলবো যে এটাই ইসলাম না। এখন বানালে এটা কখনো ইসলাম হবে না। ইসলাম হচ্ছে ওই 1450 বছর পূর্বে রাসূল যেটা রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যেটা মেনে গিয়েছেন, সেটাই হলো ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম হাদিসের কিতাব
عن جرير بن عبد الله رضي الله عنه قال كانت خطبة النبي صلى الله عليه وسلم يوم الجمعة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। খুতবার শুরুতেই তিনি ইয়াহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেন, ওয়া ইউসনি আলাইহি, তার গুণগান করতেন, সুম্মা ইয়াকুলু আলা ইসরি যালিকা ক্বাদ আলা সালাতুহু, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রশংসা করতেন, খুতবা আলোচনা করতেন। আমরা যেটা খুতবার শুরুতে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এই যে আল্লাহর প্রশংসা আদায় করলাম, আল্লাহর গুণগান করতেছি, এইভাবে আল্লাহ রাসূলও খুতবা শুরু করতেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী হাদিসের কিতাব আনিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر فلما كان عثمان كثر الناس زاد النداء الثالث على الزيادة। আমরা যে জুমার দিন আসি, এই জুমার দিনের এই একামত যেটা দিই, একামত একটা আজান, আবার আজান যেটা দিই, আজানও একটা আজান। তাহলে একামত আজান দুইটা মিলে দুই আজান। রাসূলের জামানায় সাহাবী বলতেছে, রাসূলের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে, এই তিন জামানায় এরকমই ছিল, আজান একটা একামত একটা, এই দুইটাই ছিল। এরপরে কাসুরান নাসু, মানুষ যখন বেড়ে গেছে তখন তো আর আমাদের মতো এরকম মাইক ছিল না। মানুষ যখন বেড়ে গেছে তখন আরেকটা আজান হতো, বাজারে গিয়ে পাহাড়ের উপরে উঠে একটু উঁচা জায়গায় গিয়ে একটা আজান দিত। এরপরে এসে যখন মসজিদে মুসল্লিরা চলে আসতো, ইমাম সাহেব এসে যখন সালাম দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেই মিম্বরে বসবে খুতবা দেওয়ার জন্য, তখন মুয়াজ্জিন আর একটা আজান দিবে, দুইটা আজান। এরপরে একামত একটা আজান, তিনটা আজান। কখন তৈরি হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় হয়েছে। একটা আজান কখন দিত? ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে ওই বাজারে অথবা পাহাড়ে উঠে উঁচা জায়গায় মানুষ বুঝার জন্য জুমার সালাতের সময় হয়ে গেছে। আরেকটা আজান কখন দিত? খতিব সাহেব যখন মসজিদে ঢুকবেন, ঢুকে মিম্বারে উঠবেন, উঠে সবাইকে সালাম দিবেন, সালাম দিয়ে বসবেন, তখন আজান দিত। এরপরে খুতবা শুরু হতো। আরেকটা হচ্ছে ইকামত, তিনটা। এখন আমরা কি করি? প্রথম আজানের সাথে আমাদের আজানটা মিল নাই। আমরা কি আউয়াল ওয়াক্তে আজান দিয়েছি বাজারে গিয়ে? না, দিই নাই, দেওয়ার দরকার নাই। কেন? এখন মাইক আছে, আজান দিলে সবার কানে আওয়াজ যাবে, ওটা দরকার নাই। দ্বিতীয় আজান খতিব সাহেব যখন খুতবা শুরু করবে তখন আজান দেবে। আমরা কি তখন দিই? না, আমরা তখনও দিই না। যারা আমাদের এই দেশের বাইরে গিয়েছেন, ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে গিয়েছেন, যে কোনো রাষ্ট্রে হোক, আপনারা সচক্ষে দেখেছেন জুমার দিন খতিব সাহেব এসে বসার সাথে সাথে তখন আজান হয়, কিন্তু আমরা তো মিল করি না। এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকেও মিল করার জন্য, ইসলামের সাথে মিলিয়ে আমরা ইসলাম পালন করব। আমাদের মতো করে ইসলাম পালন করলে তখন সওয়াব পাবো না। আমরা চাই যে আমাদের মতো করে ইসলাম পালন করি না, আমরা ইসলামের মতোই ইসলামকে পালন করব, তাহলেই আমরা নেকি পাবো, সওয়াব পাবো। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম হাদিসের কিতাব আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা দাখালা রাজুলুন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইয়াউমাল জুমআতি ইয়াখতুবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারে খুতবা দিচ্ছিলেন। একজন ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করলো। ফাকালা লাহু আরাকাত রাকাতাইনি, এই খুতবা চলাকালীন আল্লাহ রাসূল বলছেন, এই তুমি কি 2 রাকাত পড়েছো? ক্বালা লা, এই ব্যক্তি বলতেছেন, না, আমি তো 2 রাকাত পড়িনি। ফাকালা ইরকা, তাহলে তুমি আগে 2 রাকাত পড়ো, তারপরে বসবা। মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে তারপরে বসতে হবে, এটাই রাসূলের সুন্নাত। খুতবা অবস্থায় রাসূল বলছে তুমি 2 রাকাত পড়ে তারপরে বসো। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর আমাদের দেশে মানুষগুলো কি করে? আমরা হুজুররাই শিখেছি, কি শিখেছি? মসজিদে এসে আগে বসবেন, এটা মসজিদের আদব, তারপর দাঁড়িয়ে 2 রাকাত পড়বেন। তাহলে রাসূলের সুন্নাহকে আমরাই কি করি? সালে ডালে খিচুড়ি বানায় ফেলি।
রাসূলের সুন্নাতকে মানার চেষ্টা করবেন। মসজিদে ঢুকে বসার আগে, আপনি বসার অনুমতি নাই আপনার, বসার আগে আপনি 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। সম্মানিত উপস্থিতি, عن جابر رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا صعد المنبر سلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিন মসজিদে প্রবেশ করতেন, প্রবেশ করেই মিম্বারে উঠেই তিনি আগে প্রথম কাজ করতেন কি? সালাম দিতেন। তাহলে মুসল্লিদেরকে খুতবার আগে সালাম দিতে হয়। সালাম দিয়ে আসসালামু ক্বাবলাল কালাম, আমি যে কথা বলছি এই কথা বলার আগেই সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। আগে সালাম দিয়ে তারপরে খুতবা কথা শুরু করব। সম্মানিত উপস্থিতি, সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু খুতবাতাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2টি খুতবা দিতেন। কানা ইয়াজলিসু ইদা সাইদাল মিম্বারা হাত্তা ইয়াফরুগু আরাহু ক্বালা আল মুআযযিনু সুম্মা ইয়াকুমু ফায়াখতুবু সুম্মা ইয়াজলিসু ফালা ইয়াতাকাল্লামু সুম্মা ইয়াকুমু ফায়াখতুবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খুতবা দিতেন। তিনি মসজিদে এসেই প্রথমে বসতেন, মিম্বারে উঠে বসতেন, তারপরে যখন মুয়াজ্জিন আযান দিত এরপরে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। এক খুতবা দেওয়ার পরে আবার বসতেন, বসে এরপরে দ্বিতীয় খুতবা দেওয়ার জন্য আবার দাঁড়াতেন, দাঁড়িয়ে খুতবা দিতেন। এর মাঝখানে ফালা ইয়াতাকাল্লামু, অন্য কোনো কথাবার্তা বলতেন না, তিনি খুতবা দিতেন। সম্মানিত উপস্থিতি, খুতবা চলাকালীন সময় এই যে লাঠি নিয়ে দাঁড়ানো, ধনুকের অথবা ধনুকের উপরে ভর দিয়ে খুতবা দেয়া, এটা রাসূলের সুন্নাত সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে। কেউ যদি করে তাহলে তার সওয়াব হবে, আর কেউ না করলে গুনাহ হবে, এমন কোনো বিষয় নয়। কেউ যদি নিয়ে দাঁড়ায়, লাঠি নিয়ে দাঁড়ায়, তার সওয়াব হবে, আর কেউ যদি না নেয় তার গুনাহ হবে না। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, আর একটি কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি ইলম তালাশ করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি আপনি মুসলিম দাবি করি, তো আমি আপনি যেহেতু মুসলিম, তাহলে আমাকে আপনাকে ইলম তালাশ করতে হবে, শিখতে হবে। প্রতিদিন একটি করে হাদিস পড়েন, প্রতিদিন একটি করে আল্লাহর কোরআনের আয়াতের অর্থ পড়েন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, একেবারে জোর দাবি থাকবে, আপনারা একটু কোরআন ও হাদিস মুখী হন, নিজের জীবনটাকে কোরআন ও হাদিস অনুযায়ী সাজানোর চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।